গতকাল আমরা একটা দেখলাম সমাজ মাধ্যমে একটা পোস্ট আপনি অভিযোগ করেছেন আপনাকে প্রচার করতে দিচ্ছে না আবাসনে, কি বিষয়ে যদি একটু বলেন। আমি কালকে 62 নম্বর ওয়ার্ডে প্রচারে ছিলাম, ডোর টু ডোর। সমস্ত জায়গায় আমি গেছি। আমি ওইখানে যখন ওই অগ্রসেন নগরে যখন গেছি, একটা আবাসন ছিল, বড় আবাসন। ওইখানে গেটটা বন্ধ। আমরা কার্যকর্তারাও চেষ্টা করলেন যে খুলে দাও, বললো যে না, এটাকে আমরা খুলবো না। আমি তখন জিজ্ঞেস করলাম, তো বললো এখানে তৃণমূলের যে ক্যান্ডিডেট, ওনার বাড়ি। বাড়ি হলে মানে ওনারও ওর মধ্যে ফ্ল্যাট আছে, আবাসনে তো থাকতেই পারে না। ওইখানে খুব কম হলে 250 লোকের মতন ওইখানে ভোটার আছে। ওই মানুষের কাছে তো আমি যাবো। ওইখানে আইসি বেলুরও দাঁড়িয়েছিলেন, আর ওইখানে সব ফোর্সরাও ছিল যারা আমাকে সকালবেলা ডোর টু ডোর ক্যাম্পেনিং এর মধ্যে তারাও সহযোগিতাই করছিল। এবার আমরা যখন ওইখানে অনেক মানে প্রায় 10 মিনিট ছিলাম, কিন্তু ওনারা গেট খোলেন। একটা কথা হলো যে আপনি কোনো ক্যান্ডিডেটকে প্রচারে তো বাধা দিতে পারেন না। আর যেই সব দলের ক্যান্ডিডেট প্রচার সমস্ত মানুষের কাছে যাবে, এবার মানুষ তাকে ভোট দেবে সেটা মানুষ নিশ্চিত করবে। কিন্তু আপনি মানুষের কাছে আমাকে যেতে দেবেন না, যেহেতু আপনি ওই ফ্ল্যাটে থাকেন। এটা কিন্তু বিজেপিকে আটকানো যাবে না। আমি আবার যাব, প্রত্যেকটা ফ্ল্যাটের মধ্যে যাব, ভোট চাওয়ার আমার অধিকার আছে, আমি ওইখানে যাব। কিন্তু এই টাইপের নোংরামি কিন্তু আমি কালকে ওই ওয়ার্ডে দেখলাম। অভিযোগটা কি তৃণমূল প্রার্থী যিনি আর কি ওখানে থাকেন তাদেরই বিরুদ্ধে? এটা নিয়ে কি কমপ্লেন করেছেন? হ্যাঁ, কমপ্লেন করছি। এ বিষয়ে আপনার যেমন সংবাদ মাধ্যমে একটা ছবি পাঠিয়েছেন, সমাজ মাধ্যমে একটা পাল্টা ছবি হয়েছে যেখানে বলছি যে আপনারা নাকি এখানে না করা সত্ত্বেও মানে আবাসনের থেকে ওখানে নাকি লেখা রয়েছে যেখানে অ্যালাউড নয়, তবু আমরা জোর করে নাকি ঢুকেছেন, সেরকম একটা ছবি দিয়েছে। আরে গেটটা বন্ধ ছিল তো ঢুকবো কি করে? হ্যাঁ, 3টে জায়গা থেকে কমপ্লেনটা হয়েছে, 3টে আবাসন থেকে কমপ্লেন হয়েছে যে আপনার সব হলিগান যে আপনি ওখানে বলপূর্বক ঘুরে ঢুকেছেন, এই মর্মে আপনার এগেইনস্টে কমপ্লেন হইতে পারে। আপনাকে এবার একটা কথা বলে দিই। একটা আমরা যখন আবাসনে গেছি, ওইখানকার মানুষ বললেন যে এখানে আপনারা আসুন, কিন্তু ঝান্ডাটা নিয়ে আসবেন না। আমাদের লোকেরা ঝান্ডাটা বাইরে রেখে দিল। আমি গিয়ে পুরো ভেতরে ওনাদের সঙ্গে গিয়ে সব জায়গায় প্রচার করলাম, কারো কোনো অসুবিধা নেই। একটা জায়গায় আমরা গেছি, তো তারা আমাদেরকেই নিয়ে চলে গেছেন ভেতরে, ওইখানেও গিয়ে প্রচার করেছি। এই জায়গাটা এসে, যেটা আমাদের তৃণমূল ক্যান্ডিডেটের যেই আবাসনের মধ্যে ঘর, ওইখানেই আমি বাধাপ্রাপ্ত হয়েছি। বাকি আমাকে কোনো জায়গায় আমার কার্যকর্তা বা আমরা তো ভোট চাইতে যাচ্ছি মানুষের কাছে, আমি তো এখানে ঝগড়া করতে যাইনি। আর যে মানুষ আমাকে যদি প্রতিবাদ করেন, তাহলে ওনাদের যে ওই বিল্ডিং এর যে আইন আছে সেটা তো মেনেই আমি কাজ করব। আমি তো ওইখানে ভোট চাইতে গেছি। কর্মকর্তাদের বক্তব্য হচ্ছে যে আপনাকে মানা করা সত্ত্বেও আপনি মানেনি। কে সে লোকটা, কে যে আমাকে ওইখানে মানা করেছেন? যদি আমাকে কেউ কিছু বলবেন, আচ্ছা ওইখানেও আমরা গেছি, ওইখানেও তো আমরা যদি জোর করে তাহলে যেতে পারতাম। আপনার কথা অনুযায়ী যে অভিযোগটা আপনি বলছেন, তাহলে এখানেও তো আমি ঢুকতে পারতাম। আমি তো ওইখানে না, যে অভিযোগটা আপনি বললেন, আমি বলছি যে আমি তো ওইখানে দাঁড়িয়ে পড়লাম, কে লোক আমার ওইখানে ঢুকলো? আমরা তো ঢুকিনি। তাই এইটা সব মিথ্যে অভিযোগ। কালকে 62 নম্বর ওয়ার্ডে গিয়ে কিরকম নিকাশি ব্যবস্থা রাস্তাটা দেখলেন, কি ছবি চোখে এলো? সেইটা কালকে ওইখানে হাঁটু অব্দি জল, যেটাকে মডার্ন ওয়ার্ড বলা হতো, কালকে ওইখানে গিয়ে দেখে এসছি। আমি হাওড়া শহরের মধ্যে প্রথম একটা মানে বালি মিউনিসিপ্যালিটির অন্তর্গত, আর একদম 62 নম্বর ওয়ার্ড হচ্ছে হাওড়া কর্পোরেশন, আর বালি মিউনিসিপ্যালিটির একদম মানে বর্ডার, মাটির রাস্তা দেখলাম। ওইখানে অনেক ইন্ডাস্ট্রিও আছে, মানুষও বসবাস করছেন, কিন্তু ওইখানে মানে
একটা ভালো মানুষ এখানে যাতায়াত করতে পারবেন না, আমি সবগুলো মিডিয়াতে পোস্টও করেছি। সকালে দেখা গেল ওখানকার কাউন্সিলর যিনি ছিলেন, আপনার ফেসবুক মাধ্যমে একটা ভিডিও এসেছিল যে এখানকার হাল কিরকম আছে। মানুষের এটাকে হওয়া উচিত ছিল যে 62 নম্বর ওয়ার্ড আছে, এটাকে যখন মেন স্ট্রিম বলা হচ্ছে, মেন প্ল্যাটফর্ম হচ্ছে, এটাকে আরো একটু ঠিক উন্নত করা উচিত ছিল। বা কি করা যেতে পারে 62 নম্বর ওয়ার্ডে? আমি বলছি প্রথম তো মাটির রাস্তা, এখন যখন ওকে কর্পোরেশনে বালি মিউনিসিপ্যালিটিকে যখন যুক্ত করা হয়েছিল তাহলে তো অনেক চিন্তা ভাবনা করে হয়েছিল। এখনো কি আমরা ওই গ্রামের মতন মাটির রাস্তা থাকবে যে এত ওইখানে মানে স্লিপারি হয়ে গেছে যে আপনারা ভিডিওটা দেখতে পারবেন। ওইখানকার মানুষের সঙ্গেও আমি কথা বললাম, মানুষ বলছেন যে এই অবস্থায় থাকে, অল্প বৃষ্টি হলে আমাদের এই অবস্থা, আর আমরা তো 365 দিন এই অবস্থার মধ্যে আছি। কিন্তু আপনি যে রাস্তাটা